এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছিল যে ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে ভাগটা ছিল ৬০ আর ২০, যেখানে ২০ জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন বলেই সূত্রের খবর। এখন কি এই সংখ্যাটাও বদলাতে চলেছে? হ্যাঁ দেখো, অন্তত সেরকমই কিন্তু বক্তব্য সন্দীপন সাহার। কারণ তিনি যেটা বলছেন যে অফিসিয়ালি তাদের কাছে যে সংখ্যা রয়েছে সেটা কিন্তু ৫৮ হলেও তাদের সেই সংখ্যা কিন্তু আরো বাড়তে চলেছে। এবং তিনি যেটা বলছেন যে গত ৩১ তারিখ যে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে, সেই বৈঠকে কিন্তু ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ২০ জন উপস্থিত ছিলেন। এবং গত ৫ তারিখ অর্থাৎ সেই ৫ তারিখের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু মাত্র ৮ জন বিধায়ক গিয়েছিলেন বলে তিনি দাবি করছেন। এখন তার বক্তব্য অনুযায়ী যে এই যে ২০ জনের মধ্যে আরো ৮ জন গিয়েছিলেন, অর্থাৎ বাকি যারা যাননি তাদের মধ্যেও বেশ কয়েকজন কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এবং তিনি কিন্তু জল্পনা উস্কে দিয়ে এই কথাও বলছেন যে এই ৬০ জন ৫৮ জন তাদের কাছে অফিসিয়ালি রয়েছে এবং যারা যোগাযোগ করছেন সেই সংখ্যাটা কিন্তু ৬০-এর অনেক বেশি হয়ে যাবে। ফলে একটা বিষয় কিন্তু স্পষ্ট করছেন যে সেই সংখ্যা যদি ৬৫ বা ৭০ বা ৬৮-তে গিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু তৃণমূলের হাতে বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস, সেই নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে কিন্তু বিধায়ক সংখ্যা ৭, ৮ অথবা ১০ থেকে খুব বড় জোর ১২টি বিধায়ক পড়ে থাকবে। এমত অবস্থায় কিন্তু আজকে আমরা জানি যে সংসদীয় যে দল, সেই দলেও কিন্তু ভাঙন ধরার একটা সম্ভাবনা রয়েছে। এবং সে কারণে কিন্তু দেশের রাজনীতিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ছুটে গিয়েছেন। একদিকে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। এমন পরিস্থিতির রাজ্যে গতকাল সন্দীপন সাহার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তৃণমূলের মধ্যে যে ভাঙন, সেই ভাঙন আরো চওড়া হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার দিকেই কিন্তু ইঙ্গিত করছে। ধন্যবাদ অনির্বাণ।